আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল। কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল। প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি, নমরুদ এবং ফেরাউনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানত আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথামোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানত না যে তার উপর আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। আর এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের থেকে নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনা শুরুতে বলে রাখি, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে আহত অবস্থায় তিনি জীবিত হয়ে বের হয়ে আসলেন, তারপর থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিলেন, আমি তোমার সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বারবার এক ও অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন। নমরুদ বলতো, আমি অন্য খোদা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্মা ইবলীসের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করতে লাগল এবং ইবলীসের সহযোগিতায় শকুন পাখিগুলো নমরুদের কথামতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটাতাজা মেষকে জবাই করল। তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনদের মাথার উপরে এমনভাবে জড়িয়ে দিল যে শকুনগুলো সে চামড়া থেকে মাংস খুঁটে খাবার জন্য উপরের দিকে যখন মুখ উঠাত, তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উড়তে থাকে। এখানেই মেকানিজমে পরিণত সহযোগিতা করেছিল ইবলীস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে। কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উড়বে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপর সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল, যার 4টি কোণা রইল। 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো। ইবলীস শকুনগুলোর উপর ভর করল। তারপর শকুনগুলো নমরুদের ঝুলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকল, কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উড়ছিল। এভাবে শকুন 4টা মাংস দেখে ওগুলোকে ধরার জন্য ক্রমেই ঊর্ধ্ব অভিমুখে উড়তে থাকল এবং সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উড়তে লাগল। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযুক্ত খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছি। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না। তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও।
তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল। ওই রক্ত মাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হল, যা দেখে নমরুদ খুবই খুশি হল এবং সে ধরে নিল ইব্রাহিম এর খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কি করে। পাপিষ্ঠ ইবলিস তার আবার সাবক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল, তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো, এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে। এভাবে শকুনগুলো নিচের দিকে নেমে গেলে তোমার যানটি নিচের দিকে নেমে যাবে। এভাবে আবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছাল। পাপিষ্ঠ নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে প্রথমে সে গেল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে গৌরবে বলতে লাগল, দেখো তো ইব্রাহিম, তোমার খোদাকে আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই দেখো, প্রত্যেকটা তীরে রক্ত মাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহকে হত্যা করতে পারে এরকম শক্তি কারোর নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি। তার উপরে শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। ওহে বোকা, মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ 3 দিন কষ্ট সাধনার একটা ফল তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এখনো সময় আছে, তার উপর ঈমান আনো। তার এ কথা শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার খোদার সৈন্য সংখ্যা কত? আমি এক্ষুনি তোমার খোদাকে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খোদার সৈন্য সংখ্যা আমি নিজেও জানি না। তা অসংখ্য, কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না। তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। নমরুদ বলল, আচ্ছা, সমস্যা নেই। তোমার সৈন্য সংখ্যা জানার তেমন কোনো প্রয়োজন নেই। তবে তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সাথে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো। যদি সামনে না আসে, আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ, তাই করো। তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার অসংখ্য সৈন্যবাহিনীর মধ্যে সাজসজ্জা রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন ও অনুগত রাজা বাদশাহ ছিল, তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য-সামন্ত সহ বাবলের দিকে রওনা হয়। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে 3 জন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন। এদের মধ্যে একজন সুলাইমান আলাইহিসসালাম, দ্বিতীয় জন যুলকারনাইন ও তৃতীয় জন নমরুদ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল বাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল।
এই আদেশ পেয়ে বাহিনীদের যত সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাহগণ বাবলে এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছু দেখছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সারা জ্ঞান করেছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণ দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপথে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবলে বিভিন্ন রাজ্যতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবুর বহর প্রায় 50 মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো। নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছ কি, যার নিকট তুমিও আমিও সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজি ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলেই তিনি চোখের পলকে পৃথিবীকে শেষ করে দিতে পারেন, তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনো সময় আছে নমরুদ, তোমার প্রভুর ওপরে এখনো দয়াবান। দেখতে পাচ্ছ এখনো আসমান থেকে কোনো আযাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ, তাই তোমার প্রভু এখনো তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমায় এ সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছ বুঝি? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা বিধি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথার ভয় পাওয়ার মতো লোক নই। তোমার খোদার সৈন্য সংখ্যা নাকি কোনো শেষ নেই। আমিও দেখতে চাই এ সকল সৈন্যের সাথে শেষ কোথায়। আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, এ কথা শুনলে আমার বিরক্তি লাগে। নমরুদের একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মনে বড় কষ্ট এবং ব্যথা লাগল। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহীর মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল থেকে হোক না কেন, মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল, অসহায়। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে অনুরোধ করলেন, হে আল্লাহ, নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না, যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন, বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে নূহ আলাইহিসসালাম সে
পথভ্রষ্ট কওমকে ধ্বংস করেছেন, বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ এবং ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন, যাতে মানুষের মগজের ভিতরে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এ দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এর এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন, ওহে কাহফের এর একটি দরজা উন্মুক্ত করে দাও, করে মশাদেরকে বধ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো এবং সে পথে মশার দলদের বের হয়ে দুনিয়ার সারা আকাশে ছড়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই যে আমার উদ্দেশ্য করে বললেন, খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের ক্ষুধা পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য তাকিয়ে দেখল যে একটা ঘন বড় কৃষ্ণঘন মেঘের ছটা সারা আকাশে আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করলেন যে ওইখানে মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে সৈন্যদের আদেশ করল, তোমরা তোমাদের ঢাক-ঢোল এবং কারানাকারা গুলো সজোরে বাজাতে থাকো এবং সকলেই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে। আসা মাত্রই তোমরা তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্বাসী ব্যাপী জানতে পারবে এ পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত। জেনে রেখো, ইব্রাহিমের খোদার একটি সৈন্য জীবিত ফিরে যেতে না পারে। মশার দল ঊর্ধ্ব আকাশে হতে থাকতে এমন গুনগুন আওয়াজ করতে শুরু করল যে লক্ষ কোটি মশার দল সমন্বিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সেই আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ঢাক-ঢোলের আওয়াজের তলিয়ে গেল। মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথারও নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো জায়গায় বাকি রাখল না। সর্ব অঙ্গ-প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগল যে তখন তারা তাদের অস্ত্র ফেলে দিয়ে দু হাত দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করল। কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভিতরে ঢুকে প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগল, নাক দিয়ে রক্ত ছুটতে লাগল এবং পেটের নাড়িভুঁড়িও মশা খেয়ে ফেলল। কোনো ক্রমেই কেউ তার শরীর মশা মুক্ত করতে পারেনি। আল্লাহু আকবার! কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই আরও ১০০টি মশা এসে নতুন করে কামড় দিতে লাগল। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, এই পৃথিবীর বর্তমান সময়ে সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশা। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এ মশাগুলো শরীরের রক্ত, মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলে। এভাবে কিছুক্ষণের মধ্যে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহ, রক্ত, মাংস এবং মগজ শেষ হয়ে গেল। শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল। লক্ষ লক্ষ কঙ্কালের সারি পড়ে রইল, আর মাংসপিণ্ড সব শেষ। আল্লাহু আকবার!
সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই একইভাবে দাঁড়িয়ে রইল, কঙ্কাল আকারে। শরীরে কোনো মাংস নেই, মাথার ভিতরে কোনো মগজ নেই, কারো নড়াচড়া করার মতো শক্তিও রইল না। আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাকের অন্যান্য আযাব এর বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে, কিন্তু এই আযাবে একটু বাতাসও আসলো না যে ডানে বামে পড়ে যাবে। দেখতে দেখতে সকলে জীবন শেষ হয়ে গেল। যুদ্ধে নমরুদের যখন ময়দানে এই অবস্থা দেখে বাদশাহ নমরুদ দূর থেকে তার সৈন্যদের এই অবস্থা দেখতে পেরে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে নিজের মহলে প্রবেশ করল এবং তার বেগমের কাছে এসে বলতে শুরু করল যে কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যের রক্ত, মাংস ও মগজ খেয়ে ফেলেছে। তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমারও প্রাণ শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদর্শন করছিল, ঠিক সেই সময় ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ভিতরে ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগল। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করল। তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুচড়ে গেল। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কিছু হলো না। আল্লাহ পাকের হুকুমে সে মশা নমরুদের মগজও খেল না, কিছুই করল না, শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের যন্ত্রণা দিতে লাগলো। নমরুদের মাথার ভিতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো। অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো নমরুদ। এ মারাত্মক অবস্থা দেখে সে কিভাবে মুক্তি পাবে উপায় খুঁজতে লাগলো। নমরুদ দিশেহারা হয়ে নিজের মাথায় জুতা খুলে নিজে তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমল, এতে নমরুদ আরাম বোধ করল, কিন্তু যেই মাথায় জুতায় আঘাত করা বন্ধ করা হলো তখনই আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য আরামদায়ক বস্তু দ্বারা মাথার আঘাত করতে, কিন্তু কিছুতেই মশার দংশন করা থামল না। শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করে তখনই মাথার মশার দংশন কমত। তাই জুতা দিয়ে মাথায় আঘাত করার জন্য 2 জন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো। এভাবে প্রতিনিয়ত 2 জন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে। আল্লাহ পাক ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ পাক নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন, কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না। সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি। যদিও বর্তমানে জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয়, কিন্তু নমরুদকেই আল্লাহ পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশাহ যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিলেন নমরুদ। কি আশ্চর্য শাস্তি! পাপিষ্ঠ নমরুদ একাধারে কম বেশি 1 বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় মারতে গিয়ে মৃত্যুবস্থার মধ্যে বেঁচেছিলেন। নমরুদ এর অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করছিল। সে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল।
আজ তার কি চরম দুর্দশা, এ কি চরম পরিণতি। এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এ বিষয়টি নিয়ে খুবই চিন্তা করতে লাগল। আল্লাহর করুণার শেষ নেই, তিনি অফুরন্ত দয়া ও ক্ষমতার আধার, কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছা পোষণ করেন না, অপেক্ষা করেন, ধৈর্য অবলম্বন করেন এবং সব সময় সুযোগ দিতে থাকেন। তিনি দেখেন বান্দা নিজে ভুল বুঝতে পেরেও অনুতপ্ত হয় কিনা। যদি হয় তবে আল্লাহ তাআলা সারা জীবনের অপরাধ সমূহ মাফ করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে নবী, তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো, এখনো সময় আছে, সে শক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা। এই ব্যক্তি অজ্ঞ ও মূর্খ, তাই তুমি দেখো আল্লাহকে স্বীকার করে কিনা। সে তো অনেক কিছুই দেখেছে, এখনো কি তার ঈমান আনার ইচ্ছে আছে? এটি তার শেষ সুযোগ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছে গেল এবং বলল, হে নমরুদ, অন্য কিছু তো দেখেছ, আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ নেই। আমি বলে মনে করি, আসো এক ও অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো। রাগান্বিত নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার নিকট হতে চলে যাও, তোমার মিথ্যা বেহেশতের কথা আমাকে ভোলাতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভিতরে থাকা মশাটি তার দংশনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল যে জুতার বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না। নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে। কর্মচারীরা তাই করতে থাকল। এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল, মহারাজ, আমরা মুগুর দিয়ে আপনার মাথায় আঘাত করতে পারি কিনা? এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে। নমরুদ বলল, মুগুর কেন, আমাকে লোহার দ্বারা আঘাত করো, এতে আমি বেশি স্বস্তি পাব। নমরুদের চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুলি পরিস্থিতিতে পরিণত হলো। তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে, তোমরা কেন বাদশাহকে জোরে আঘাত করছো না। এতে ক্রমেই কর্মচারীদের মনে বাদশাহর প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মুগুর দিয়ে এত জোরে আঘাত করল, সে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশাবাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল। জীবিত অবস্থায় আল্লাহু আকবার। তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিশ্বের সকলে লক্ষ্য করল যে তার মাথার ভিতরে মগজের লেশ মাত্রই অবশিষ্ট ছিল নেই। সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবী আল্লাহ তাআলার এক আশ্চর্য নিশানা এটি যে, নমরুদ মাথার ভিতরে মগজ বিহীন অবস্থায় 40 দিন বেঁচে ছিল এবং সবশেষে মগজের টুকরাটি খেয়েই মশাটি বেরিয়েছে। তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।